এ কথাটাই জাতি যত দ্রুত বুঝবে জাতির কপাল খুলে যাবে। এই সহজ কথাটা জাতি বুঝতে যত দেরি করবে কপালে দুর্গতি আরো আছে। আপনি লাগালেন তেঁতুল গাছ থেকে তো খেজুরের রস আশা করা যায় না, ঠিক নয় কি? শান্তির কিতাব তো এই জায়গায়, শান্তির পথ তো এটাই। এখন যারা শান্তির পথে চলে তাদেরকে আপনি গালি দেন, দেশ বিরোধী বলেন। যারা শান্তির পথে চলে না, ভিন্ন পথে চলে, জনগণকে চালাতে চায়, তাদেরকে বলা দরকার ছিল পাগল। যেভাবে রেলগাড়িটা বাস রাস্তা চালাবার জন্য আপনি পাগল বলেছিলেন ড্রাইভারকে, কিন্তু কোরআন বিরোধী পথে যারা চলে তাদেরকে পাগল বলেন না, বরং নেতা বলেন। কথা কয় না, ঠিক নয় কি? কিছু ঢুকে মাথায়? আল্লাহ আমাদেরকে বুঝ দাও, বলি আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মক্কা দাওয়াত দিয়েছিলেন। মক্কার জনগণ সার্বিকভাবে রাসূলের দাওয়াতকে রিসিভ করে নাই। রাসূল মদিনায় গেলেন, মদিনার জনগণ সামগ্রিকভাবে আল্লাহর নবীকে রাষ্ট্রপ্রধান মেনে নিলেন। রাসূল এখন যা বলে তাই আইন। রাসূল কোরআন দিয়ে দেশ চালানো শুরু করলেন। চুরি বন্ধ হলো, ডাকাতি বন্ধ হলো, অপরাধ বন্ধ হয়ে এমন একটা সোনার দেশ তৈরি হলো। আল্লাহর নবী 1000 বছর আগে তার পরিচালিত রাষ্ট্র সম্পর্কে ঘোষণা করলেন, খায়রুল কুরুনি করনি, আমার দেশ পৃথিবীর শ্রেষ্ঠ দেশ। আল্লাহু আকবার। রাসূল 1000 বছর আগে যে কোরআন দিয়ে একটা সোনার দেশ উপহার দিয়েছিলেন, সেই কোরআন মজিদ এখন আমার আপনার কাছে আছে না নাই? আগেরটাই না পরিবর্তন হয়েছে? আগেরটাই আছে। দুর্ভাগ্যজনক হলেও সত্য, এই কোরআন আগেরটা এখনো হুবহু আছে। এখন আমরা শুধু তেলাওয়াত করি, শুধু খতম করি। কোরআন দিয়ে সমাজ চলুক এটা চাই না। যারা চায় তাদের বিরুদ্ধে মামলা দেয়, হামলা করি। আমার ভাইয়েরা, এই অবস্থা যত দিন চলবে ততদিন পর্যন্ত জনগণের ভাগ্যের পরিবর্তন হবে না, বরং গরিব দিন দিন গরিব হবে, ধনী দিন দিন ধনী হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপ্রধান হলেন, খলিফাতুল মুসলিমিন হলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাষ্ট্রপ্রধান, খলিফাতুল মুসলিমিন, তিনি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রধান বিচারপতি বানালেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক দিন পর্যন্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করার পরে খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন, ইয়া খলিফাতুল মুসলিমিন, আমি প্রধান বিচারপতির পদ থেকে পদত্যাগ করতে চাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম মানুষ, হযরত ওমর গরম তবিয়তের মানুষ। আবু বকর চিন্তা করলে নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে, এজন্য রাগ করে হয়তো ওমর পদত্যাগ করতে চাচ্ছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই চিন্তার কথা শুনে হযরত ওমর বললেন, ইয়া খলিফাতুল মুসলিমিন, রাগ করে পদত্যাগ করার ইচ্ছে আমার নেই, কোনো দুর্ঘটনা ঘটে নাই, বরং পদত্যাগ করার ইচ্ছে কেন ব্যক্ত করলাম কারণটা শুনুন। আজ অনেক দিন আপনি রাষ্ট্রের প্রধান বিচারপতির পদ আমাকে দিয়েছেন, আমি এই জন্য রাষ্ট্রের বেতন ভোগ করি, বেতন দিয়ে আমার সংসার চলে। আজ দীর্ঘদিন আমি প্রধান বিচারপতির চেয়ারে বসা, এ পর্যন্ত এলাকার কোনো মানুষ কারো বিরুদ্ধে আমার আদালতে একটা মামলা আজ পর্যন্ত দায়ের করলো না। কেউ কারো বিরুদ্ধে আমার কাছে অভিযোগ নিয়ে আসলো না, আমার কাছে পর্যন্ত একটা মামলা দায়ের হলো না। আমার মন বলে যতদিন দেশ চলবে কোরআন দিয়ে, নবীর সুন্নাহ দিয়ে, ততদিন পর্যন্ত কোনো মানুষের বিরুদ্ধে মামলা দিবে না। সুতরাং আমি কোনো কাজকর্ম ছাড়া কেন খামোখা এই সরকারি বেতন ভোগ করব? আমাদের বর্তমান পৃথিবীতে মামলা আছে না নাই? কম না বেশি? জুলুম নির্যাতন আছে না নাই? জুলুমেরও তো একটা সীমা থাকার কথা। স্বামী যদি মরে যায়, স্ত্রীর অধিকার থাকে নাগরিক অধিকার স্বামীর লাশটা দাফনের ব্যবস্থা করার। বাবা যদি মরে যায়, সন্তানের অধিকার থাকে বাবার লাশ দাফন করার, বাবার জানাজা পড়ার, বাবার গোসল দেওয়ার। পৃথিবীতে এরকম অসংখ্য স্বামী গুম হয়ে গেল, বছরের পর বছর গুম হয়ে আছে, স্ত্রী জানেই না আমার স্বামীটা জীবিত না মরা। অনেক বাবা গুম হয়ে আছে বছরের পর বছর, সন্তান জানেই না আমার বাবাটা জীবিত না মরা।
এই হলো বর্তমান পৃথিবীর অবস্থা। অথচ শান্তির একমাত্র পথ ছিল কোরআন। এই কোরআন দিয়ে আমরা সমাজ চালাবার কোনো চিন্তা মাথায় আজও ঢুকে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর সরকার প্রধান, দিনের বেলা সংসদ চালান, আর রাতের বেলায় জনগণের অবস্থা দেখার জন্য বাড়িতে বাড়িতে ঘুরে বেড়ান। একদিন গভীর রজনীতে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এক বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ নজরে পড়ল এই বাড়ির মালিক বাড়ির সামনে আনমনা হয়ে হাঁটছিলেন। দুশ্চিন্তাগ্রস্ত মনে হলো। হযরত ওমর ছদ্মবেশে বের হয়েছিলেন যাতে করে জনগণ না চিনে। কাছে গিয়ে হযরত ওমর সালাম দিলেন। সালাম বিনিময়ের পরে হযরত ওমর জিজ্ঞেস করলেন, আল্লাহর বান্দা, মনে হয় প্রচন্ড দুশ্চিন্তাগ্রস্ত আপনি। লোকটা বললেন, আপনার কাছে বলে লাভ কি? হযরত ওমর বললেন, বলে দেখুন না, লাভ হতেও তো পারে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্নের জবাব এবার লোকটা বললেন, আমার স্ত্রীর প্রসব বেদনা উঠেছে, প্রচন্ড প্রসব বেদনা, সে ছটফট করে। ঘরে সে এবং আমি ছাড়া তৃতীয় কেউ নেই, আমি পুরুষ মানুষ, প্রসব সংক্রান্ত কোনো অভিজ্ঞতা আমার নাই। এখন আমি কি করব? আমার স্ত্রীর পাশে কিভাবে আমি সহযোগিতার হাত বাড়িয়ে দাঁড়াবো? একজন ধাত্রী দরকার, একজন নার্স দরকারের জন্য ঘর থেকে বেরিয়ে গিয়েছি। এই গভীর রজনীতে নার্স পাবো কোথায়? হযরত ওমর বলেন, আল্লাহর বান্দা একটু অপেক্ষা করেন, দেখি কোন নার্স ব্যবস্থা করতে পারি কিনা। হযরত ওমর দৌড়ানো শুরু করলেন বাড়ির দিকে। ওই ওমর বাড়ির দিকে দৌড়ানো শুরু করলেন যে ওমর সম্পর্কে আল্লাহ নবী বলেন, আমার পর আর কোন নবী আসবে না, কোন রাসূল আসবে না, লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা। আমার পর আল্লাহ যদি আর একজনকে নবুয়ত দিতেন, লাকানা ওমর, তিনি হতেন ওমর। হযরত ওমর বাড়িতে গিয়ে স্ত্রীকে জাগালেন। অল্প সময়ের ব্যবধানে স্ত্রীকে নিয়ে চলে আসলেন। ওই লোকটাকে বললেন, এই মহিলাকে একটু ঘরে যাওয়ার অনুমতি দেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার স্ত্রীকে ঘরে যাওয়ার অনুমতি দেওয়া হলো। কিছুক্ষণ পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী বললেন, আপনার বন্ধুকে শুভ সংবাদ দিন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা পুত্র সন্তান দান করেছে। লোকটা আল্লাহর শুকরিয়া আদায় করলেন, চোখের পানি ছেড়ে দিলেন। মানুষ বেশি খুশি হলো কাঁদে, বেশি দুঃখ পেলেও কাঁদে। লোকটা বেশি খুশিতে চোখের পানি ছেড়ে দিলেন, আর মনে মনে কল্পনা করলেন, আমার দেশের সরকার প্রধান যদি ওমর ইবনুল খাত্তাব না হইয়া এই লোকটা যদি আমার দেশের সরকার প্রধান হতো, জনগণের কতই না কল্যাণ হতো। আসলে তিনি তো ওমর। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকটা হযরত ওমরের স্ত্রীকে পেশাদার ধাত্রী মনে করে কিছু বিনিময় দিতে চাইলেন। আবার এসেছে গভীর রজনীতে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহর বান্দা, এই মহিলা কোনো পেশাদার ধাত্রী নন, কোনো পেশাদার নার্স নন, তিনি হলেন আমার স্ত্রী। আর আমার পরিচয় হলো, আমি আপনাদের খাদেম ওমর ইবনুল খাত্তাব। আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ তুমি বলেছ আর কোনদিন নবী দিবে না, আমরাও বিশ্বাস করি পৃথিবীতে আর নতুন করে কোনদিন আর নবী হিসেবে কেউ আসবে না। কিন্তু তুমি তো কোথাও বলো নাই ওমর আর পাঠাবে না, ওমর আর দিবে না। গোটা পৃথিবীতে মাজলুম রাজ, জালেমদের অত্যাচারে মাজলুমদের পিঠ শুধু দেয়ালে নয় মাটির সাথে মিশে যাচ্ছে। ফিলিস্তিনের গাজার মুসলমানদেরকে মাটির সাথে প্রতিদিন পাখির মতো গুলি করে মারছে। এভাবে যদি পৃথিবীর কোন দেশ, কোন বন জঙ্গলের পশুকে যদি এভাবে মারত, এতদিন পর্যন্ত গোটা পৃথিবী আমার ভাইয়েরা প্রতিবাদে মুখর হতো। কিন্তু গাজার মুসলমানদের নারী পুরুষ শিশু বৃদ্ধ কিশোর, কি চমৎকার শিশু, এত সুন্দর মানুষ, আকাশের চাঁদের সৌন্দর্যকে হার মানায়, প্রতিদিন ওরা মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। ওদের পক্ষে দাঁড়াবার, ওদের পক্ষে কথা বলার মতো পৃথিবীতে কোনো আমার ভাইয়েরা দরদি মানুষ নাই। আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ বর্তমান পৃথিবীতে মাজলুমদের পক্ষে দাঁড়াবার জন্য, জালেমদের প্রতিবাদ করার জন্য একজন ওমর তুমি পাঠাও। বলি আমিন, আরো জোরে বলি আমিন।
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় সচিবালয়ে কাজ করছিলেন, মিটমিট করে বাতি জ্বলছিল। দুইজন সাহাবী সচিবালয়ে ঢুকলেন, সালাম বিনিময় হলো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজ বন্ধ করে ওই দুইজনকে প্রশ্ন করলেন, আল্লাহর বান্দা, ব্যক্তিগত কাজে এসেছেন না রাষ্ট্রের কাজে? ওই দুইজন সাহাবী জবাব দিলেন, ইয়া খলিফাতুল মুসলিমিন, বিগত দিনে বহুবার রাষ্ট্রের কাজে এসেছি, আজ ব্যক্তিগত কাজে এসেছি। ওই দুইজন মেহমান যখন বললেন ব্যক্তিগত কাজে এসেছি, সামনে যে বাতিটা মিটমিট করে জ্বলছিল একটা ফু দিয়া হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাতিটা নিভায়া দিলেন। ওই দুইজন মেহমান লজ্জা পেলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাখ্যা করে বুঝালেন, ও আল্লাহর বান্দারা, আপনাদেরকে লজ্জা দেওয়ার জন্য বাতি নিভাই নাই। এতক্ষণ যে বাতিটা জ্বলছিল, ওই বাতির যেটা জ্বালানি ছিল, তেল ছিল, এটা আমি ওমরের পকেটের টাকার কেনা তেল ছিল না, ওটা রাষ্ট্রের টাকার কেনা তেল ছিল। আপনাদের সাথে রাষ্ট্রের টাকার খরচ করা তেল দিয়ে আপনাদের সাথে ব্যক্তিগত কথা বলা যায় ছিল না। এই জন্য আমি আপনারা যখন বলেছেন ব্যক্তিগত কাজে এসেছেন, বাতিটা নিভিয়ে দিয়েছিলাম। এ হলেন ওমর, এ হলেন ওমর। আজ গোটা পৃথিবীতে ওমরের যোগ্য উত্তরসূরি যারা ছিল, যারা আছে, যাদের গোটা জীবনে 1 টাকা দুর্নীতি পাওয়া যায় নাই, গোটা পৃথিবী মিলে যাদের জীবনে 1 টাকা দুর্নীতি খুঁজে তালাশ করে পায় নাই, গোটা জাতি যাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করা দরকার ছিল, গোটা জাতি যাদেরকে জাতীয় সম্পদ হিসেবে স্বীকৃতি দেওয়া দরকার ছিল, গোটা জাতি রাষ্ট্রীয়ভাবে গোটা দেশবাসীকে এদের মতো হওয়ার জন্য পরামর্শ দেওয়া দরকার ছিল, দুর্ভাগ্যজনক হলেও সত্য, জাতি এদেরকে ফুলের মালা দিয়ে বরণ করা তো দূরের কথা, জাতি এদেরকে দুনিয়াতেই থাকতে দিল না। আমার ভাইয়ারা, আমার ভাইয়ারা, বিশ্বাস করুন আর নাই করুন, আমাদের বাংলাদেশ গরিব নয়, আমাদের প্রিয় বাংলাদেশ গরিব নয়। এই দেশ আমাদের প্রিয় দেশ। পৃথিবীর আর কোন দেশে আমাদের মামার বাড়ি নাই, খালুর বাড়ি নাই। এদেশে আমরা জন্মগ্রহণ করেছি, এদেশে মৃত্যুবরণ করার ইচ্ছে পোষণ করি। এদেশে আমরা ইসলাম নিয়ে বাঁচতে চাই, ঈমান নিয়ে দেশে মরতে চাই, ঠিক নয় কি? আমাদের প্রিয় বাংলাদেশ এটা গরিব নয়। আমাদের দেশের মাটি এত খাঁটি, আমাদের দেশের মাটি এত দামি। সৌদি আরব সহ পৃথিবীর বিভিন্ন মরু অঞ্চলে যারা গিয়েছেন বিভিন্ন কারণে, ওই সমস্ত দেশের সরকারগুলো একটা ফলজ গাছ ফল উপযোগী করার জন্য হাজার হাজার টাকা খরচ করা লাগে। আর আমাদের প্রিয় দেশ সুজলা সুফলাম শস্য শ্যামলে বাংলাদেশে পাখির পায়খানা দিয়ে যে গোটা পড়ে, কোনো পরিচর্যা ছাড়া সেটাও গাছ হয়ে যায়, ঠিক নয় কি? এদেশে রয়েছে বনজ সম্পদ, রয়েছে মৎস্য সম্পদ, রয়েছে পশু সম্পদ, রয়েছে 18 কোটি মানুষের 36 কোটি কর্মঠ হাত, ঠিক নয় কি? এদেশে রয়েছে খনিজ সম্পদ। এদেশ গরিব নয়। শুধু যদি দুর্নীতিটা যদি বন্ধ হতো, যদি মানুষকে চোষা বন্ধ হতো, যদি জুলুম বন্ধ হয়ে যেত, যদি সমান হারে বন্টন হতো, ইনসাফ ভিত্তিক বন্টন হতো, আমার ভাইয়েরা 10 বছরের ব্যবধানে বাংলাদেশে যাকাত খাওয়ার মতো লোক পাওয়া যেত না, ঠিক নয় কি? এদেশ গরিব নয়। সত্যিকারের যারা দেশপ্রেমিক, আল্লাহওয়ালা, মুত্তাকি, উলামায়ে কেরাম, ইকামতের দিনের লোকেরা, এদের কয়জনের বাড়ি আছে পৃথিবীর বিভিন্ন দেশে? কথা বলেন, আছে? এরা কয়জনে দুর্নীতি করেছে? যারা দুর্নীতি করে দেশ থেকে ফোকলা বানায়, ওরা হয়ে গেল খাঁটি দেশপ্রেমিক। আর যারা 1 টাকা দুর্নীতি করে না, পৃথিবীর কোন দেশে যাদের কোনো বাড়ি নাই, ঘর নাই, যাদের জীবনে দুর্নীতির কোনো আলামত নাই, ওরা হয়ে গেল দেশ বিরোধী। বিচার কি হবে না? বিচার কি হবে না? চান্দিনা থেকে একটা বাস রওনা হয়েছে, ঢাকা যাবে। আছেন আপনারা? কোথা থেকে রওনা হলো? 50 জন যাত্রী। এই 50 জন খুবই বুজুর্গ মানুষ, খুবই আল্লাহওয়ালা মানুষ। ড্রাইভার যিনি, তিনি আধা পাগল। একে তো আধা পাগল, আবার গত রাতে মেয়াদোত্তীর্ণ বাংলা মদ খাইয়া পুরা টাল। আছেন তো আপনারা?
এটা ঢাকা যাবে? কথা বলার যাবে? সমস্যা কয় জায়গায়? আরেকটা বাস রওনা হয়েছে চট্টগ্রাম থেকে। বাংলাদেশে পাগলদের চিকিৎসা কেন্দ্র আছে পাবনা মেন্টাল হসপিটাল, 50 জন একেবারে পরিপূর্ণ পাগল নিয়া চিকিৎসার উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে একটা বাস রওনা হয়েছে পাবনা। ড্রাইভার খুবই বিজ্ঞ, প্রাজ্ঞ, অভিজ্ঞ। ইনশাআল্লাহ আল্লাহর মেহেরবানিতে পরিপূর্ণ 50 জন পাগল নিয়া চট্টগ্রাম থেকে বাসটা পাবনা যাবে। তো 50 জন পাগল নিয়ে চট্টগ্রাম থেকে পাবনা যায়, আর 50 জন আল্লাহর নেককার বান্দা নিয়া, পিসাব হুজুর নিয়া চান্দিনা থেকে ঢাকা যায় না। সমস্যা কয় জায়গায়? জোরে বলেন, সমস্যা কয় জায়গায়? এই কথাটা যত সহজে বুঝলেন, মসজিদে ড্রাইভার নিয়োগ করার ক্ষেত্রে দেশের মানুষ যত সচেতন, সমাজে ড্রাইভার নিয়োগ করার ক্ষেত্রে যদি এর 1000 ভাগের 1 ভাগ সচেতন হতো, বাংলাদেশ এই দুরবস্থায় পড়তো না। ঠিক নয় কি? আমরা কি চাই আমাদের প্রিয় দেশ কোরআন মজিদ রাসূলের সুন্নাহ দিয়ে চলুক? সবাই চাই। এই জন্য যা করা লাগে তা করবো, রাজি আছে ইনশাআল্লাহ। যদি জীবন দেওয়া লাগে জীবনও দিতে পারবো ইনশাআল্লাহ। কারা কারা পারবো দুহাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো। আল হাদিসের আলো, ঘরে ঘরে জালো। এখন তাজান কোরআনের দুশমনেরা, নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, আমার আলোচনা আমি এখানে শেষ করতে যাচ্ছি। এখনই ইনশাআল্লাহ সারা জান হবে, ধারাবাহিকভাবে প্রোগ্রাম সূচি অনুযায়ী চলবে। আমার কথা ব্যক্তিগতভাবে কেউ দুঃখ পেয়ে থাকলে আমি ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করি। বেঁচে থাকলে দেখা হবে কোনো ময়দানে, আর যদি মরে যাই আল্লাহ যেন আমার